নমস্কার, শুভ নববর্ষ। আমার সকল প্রিয় বন্ধুদের শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা জানাই। আশা করি সবাই ভালো আছেন। শুভ নববর্ষ সবাই ভালো কেটেছে। আজকে আমি চলে এলাম আরেকটি শুভ নববর্ষ স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে। চলুন তাহলে মিষ্টি রেসিপিটা শেয়ার করছি। এখানে এক বাটি ছোট বাটি সাবুদানা নিয়েছি। আমি এখানে মোটা সাবুদানা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছোট দানার সাবুদানাও নিতে পারেন। সাবুদানাটাকে প্রথমে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দেব। তারপর চলে যাব রেসিপিটা শেয়ার করতে। সাবুদানা সম্পূর্ণ একটা হেলদি রেসিপি, পেটের জন্য খুবই উপকারী। গরমের দিনে কিন্তু এরকম সাবুদানার রেসিপি তৈরি করে খাওয়া যেতেই পারে। আমি এটাকে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো। এবার দেখুন ঢাকাটা তুলে দেখছি সাবুদানাগুলো কিন্তু একদমই ফুলে উঠেছে, জল নেই আর। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে নুন দিলাম। আমি পুরো রেসিপিটা সুগার ফ্রি দিয়ে করব। 1 টেবিল চামচের মতো সুগার ফ্রি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন, চিনি মিষ্টি দিয়ে দেবেন। এবার আমি নুন আর মিষ্টিটাকে খুব সুন্দর করে সাবুদানার সাথে মেখে নিলাম। এখানে একটা ছোট প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি যোগ করে দিলাম। দিয়ে সাবুদানাগুলিকে বেশ সুন্দর করে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। এরকম বেশ কিছুক্ষণ মাখতে মাখতে এবার দেখছি সাবুদানাটাকে খুব সুন্দর করে বল করা যাবে। তৈরি একদম রেসিপিটা তৈরি করার জন্য মিশ্রণটা একদম তৈরি। এবার হাতে আমি সামান্য করে ঘি লাগিয়ে সাবুদানার মিশ্রণটাকে আমি ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। বলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন, ছোট বা বড়। যেহেতু আমি পায়েস করব, আমি ছোট ছোট আকারে তৈরি করে নিচ্ছি। এরকম করে হাতে ঘি লাগিয়ে বানিয়ে নিলাম সবগুলো সাবুদানার বল। দেখুন এবার চলে যাচ্ছি রেসিপিটা তৈরি করতে। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখানে 1/2 লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি। দুধটাকে আগেই ফুটিয়ে রেখেছিলাম। দুধটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একদম গরম হয়ে গেলে এখানে আমি 1.5 টেবিল চামচ আবারও সুগার ফ্রি দিয়ে দিচ্ছি, সুগার ফ্রি পাউডার। গুঁড়ো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মিষ্টি দেবেন। সুগার ফ্রি পাউডারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে 4-5টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচটাকে ফাটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবার আস্তে আস্তে আমি সাবুদানার বলগুলোকে দুধের সাথে ফুটিয়ে নেব। একে একে সবগুলো বলকে দিয়ে দিয়েছি। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবগুলো বলকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে আরও 10 টাকা দামের একটা দুধের প্যাকেট যোগ করে দিলাম। এটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে টেস্টটা একটু দুর্দান্ত হয়। গুঁড়ো দুধের টেস্টটা খুব ভালো লাগবে এই মিষ্টি রেসিপিতে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো হাই হিটে ফুটিয়ে নিলাম। খুব অল্প সময়ে রেসিপিটা রেডি করা থাকলে 10 মিনিটে রান্নাটা হয়ে যায় পায়েসটা। আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ঢাকাটা তুলে। এখানে আরও 5 মিনিট আমি মিষ্টি রেসিপিটাকে ফুটিয়ে নেব। সাবুদানা যখন ফুটে যায়, সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর কাচের মতো একটা স্বচ্ছ কালার আসে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগে, খেতেও খুব ভালো হয়। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা সবাই খুব পছন্দ করবে। সাবুদানা যেহেতু একটা হেলদি রেসিপি, পেটের জন্য খুবই একটা উপাদেয় খাবার। আর এই গরমে এরকম একটা রেসিপি তৈরি করে বাচ্চা থেকে বড় সবার সাথে শেয়ার করা যায়। আমার সাবুদানা পায়েস কিন্তু একদমই তৈরি। এখানে আমি কিছু পিস্তা বাদাম কুচি করে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা সাবুদানা দিয়ে এরকম রেসিপি এখনও খাননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি সাবুদানার পায়েস রেসিপিটা নামিয়ে এখানে আমি কিছু
পেস্তা বাদাম কুচি ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সবাই ভালো থাকুক কাটুক। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।